হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আমি যাচ্ছি একটা সুন্দর জায়গায়, যেখানে আমি ছোটোবেলায় সবসময় আগে যেতাম সাইকেল নিয়ে। তো এখন আমি ওই জায়গাটায় যাব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন চলে এসেছি অনেকটা দূরে। আমাদের বাড়ি থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে হবে যেখানে আমি যাচ্ছি এখন, সেই জায়গাটা। আর আমাদের গ্রাম থেকে, মানে গ্রামের এরিয়া বলতে পারো, আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে এইটা আছে। আর এখানে একটা মাঠ আছে ভিতরের দিকে, আর এটা হচ্ছে স্কুল একটা। এই সাইকেল নিয়ে মানে ছোটোবেলায় আগে যেতাম ওখানে, এখন আবার যাচ্ছি। ছোটোবেলায় আগে খুব যেতাম, তো এখন আবার যাচ্ছি। তো এই যেতে যেতে রাস্তার ধারে কিন্তু এই বাগান পেয়ে যাবে, এরকম পেয়ারা বাগান, ঠিক আছে, নানা রকম সবজি চাষ হচ্ছে। দেখো এই সাইডে দেখো পেয়ারা বাগান, ঠিক আছে, এদিকটা আবার একটা বাগান করছে, আর ওর পরে একটা বাগান আছে। সব মাটি কেটে মানে বাড়ি জমি করে নিচ্ছে এইরকম। তো আর একটু যেতে হবে, যেখানে গেলে ওই জায়গাটাই পাওয়া যাবে। খুবই সুন্দর একটা জায়গা। আর এখন দুপুরবেলার টাইমে দেখতে পাচ্ছ এখন মাঠে গরু বাঁধতে যাচ্ছে। দুপুরবেলার টাইম, এখন 3টে সাড়ে 3টে মতো বাজে। দেখো এদিকটা দেখো ধান চাষ হয়েছে, এই বড় জমিটায় ধান চাষ হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। কাছাকাছি চলে এসেছি, আর 1 মিনিট মতো লাগবে এই ব্যাগটা ঘুরেই সামনে। এদিকে একটা পেয়ারা বাগান, এরকম বড় বড় অনেক বড় বড় পেয়ারা বাগান আছে চারিদিকে। ওই চলে এসেছি সামনে। আর দুপুরবেলার টাইমে তো এতক্ষণ লোক নেই একদমই। চলো কাছে যাই। তো আমি এখন এসে সাইকেল রেখে দিয়েছি, আর জায়গাটা দেখো, পুরো খালটা একদমই পানায় ভর্তি হয়ে গেছে। আর আমি এসেছি পুরো এদিক থেকে। আর এখন দেখো জল ভর্তি হয়ে গেছে, আগে কিন্তু জল ছিল না অতটা। আমি যখন এসেছিলাম অনেক দিন আগে, তখন কিন্তু এটা জল ছিল না, তখন মাছ ধরছিল। আর এখন দেখতে পারো জল পুরো ভর্তি হয়ে গেছে একদম। দেখো পানাও ভর্তি হয়ে গেছে, জল অনেকটা উঠে গেছে। এটা কিন্তু একটা আদি গঙ্গা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের কাটমা পড়ে আছে, এখানে ঠাকুর বিজয়া করা হয়। আর এর মধ্যিখান থেকে পুরো একদম খালটা গেছে, আর দুধারে পুরো মানে জমি আছে, পেয়ারা চাষ হয়। এইদিকে একটা, এদিকে আছে, এরকমই। আর যে এইটা দেখতে পাচ্ছ, এর ওপর দিয়ে কিন্তু জল চলে যায় বর্ষাকালের সময়। যখন বর্ষাকালে পুরো অনেকটা জল উঠে যায়, এই জমিগুলো সব ডুবে যায়, জলে ভর্তি হয়ে যায়। তখনই কিন্তু এরা বর্ষাকালে মাছ ধরে, এখানে খুব মাছ হয়, সবাই জাল ফেলে মাছ ধরে। আর মাছ ধরে তো তোমার দেখাচ্ছি জায়গাটা বেশ দারুণ, যেখান দিয়ে মাছ ধরে এখানে। আর এখান থেকে দুটোই মানে মুখ আছে, জল বেরোয় এদিক দিয়ে বেরিয়ে চলে যায় জল। আর এখানে হচ্ছে একটা বাঁধ টাইপের আছে, যেখানে মানে জল ধরে রাখার মানে মেশিন করা আছে এদিকে। আর এদিকে হচ্ছে এই এই দেখো, যেটা হচ্ছে তোমার যেটা বলছিলাম যে মাছ ধরে, এই যে বাঁশের এগুলো করা আছে। এইদিকে দেখো অনেক কটা, ওইদিকে আছে। তো এই রকমই এর ওপর দিয়ে সবাই মানে দাঁড়িয়ে জাল ফেলে বর্ষাকালের সময়, খুবই মাছ হয়। আর দিক দিয়ে জল চলে যায় ওদিকে। আর এখানে দেখো মানে এরকম পুরো এদিকেও সেম, মানে জমি আছে এদিকে, মধ্যিখান দিয়ে রাস্তা গেছে, দুধারে জমি। কেউ ধান চাষ করছে, কেউ সবজি চাষ, পেয়ারা চাষ, সব রকমের আছে এখানে আমি কিন্তু ছোটোবেলায় খুবই আসতাম এই জায়গাটায়। আর বেশ দারুণ বর্ষা মানে গরমকালে বেশ হাওয়া হয় দারুণ। আর এর ভিতরটা দেখো, পুরো একটা পাইপ গেছে, এটা হচ্ছে টাইম কলের জলের পাইপ। আর এদিক থেকে মানে বর্ষাকালে এতটাই মাছ হয়, তো সব পুরো গ্রামের লোক এসে মাছ ধরে এখানে। আর আমি ওদিক থেকে এসেছি। আর এখানে কিন্তু দুদিক দিয়ে রাস্তা আছে ওই জমি যাওয়ার জন্য, এদিকে একটা রাস্তা আছে। তো আমার আগের ভিডিওতে আছে, দেখতে পারো।
জায়গাটা কিন্তু ছোটোবেলায় আমরা খুব আসতাম, আমরা বন্ধুরা মিলে সবাই সাইকেল নিয়ে আসতাম। বেশ দারুণ জায়গা। এখন তো অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। আগে তো এখান দিয়ে যেতে সবাই ভয় পেত, কারণ এখানে অনেকটা মানে অন্ধকার থাকতো রাতের বেলা, আর দিনের বেলা তো কেউই থাকতো না। এখন তো অনেক লোক এসে এখানে মানে আড্ডা মারছে দেখলাম। তো আমি দেখো কোথায় আছি এখন। দেখো এইরকম রাস্তা, আর জঙ্গল ছিল তখনও, মানে তখন আরও বেশি ছিল। এখন তো অনেক বাগান হয়ে গেছে, সবাই লোক আসে, কিন্তু বেশ দারুণ জায়গা। আর আমাদের গ্রামেতে এমন জায়গা আছে যেখানে যাবে মানে বর্ষাকালে খুবই দারুণ লাগে, আর গরমকালে তো খুবই কষ্ট হয়। আর এখন মানে গরম পড়ে গেছে অলরেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।